আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিয়ে এলাম বোরহানি রেসিপি নিয়ে। বোরহানি পছন্দ করেন এরকম কোনো মানুষ আছে নাকি? আজকে দেখাবো কিভাবে বোরহানি বানাবো। তো আমি ১ম এ নিয়ে নিলাম আড়ং-এর টক দইটা। এটা আমি ১ম এ নিয়ে ভালো করে একদম ফেটে নিবো। তো এই যে আমি কোনো রকম পানি না দিয়ে শুধু টক দইটাই কিন্তু ভালো করে ফেটে নিচ্ছি। যাতে কোনো রকম পানি আমি এখন দিব না। সবকিছু মিক্স করার পরে একদম শেষে পানিটা দিব পরিমাণটা বুঝে। অনেকেই এটা অনেক রকম করে বানায়। আমি এটা আমার মতো করে বানাচ্ছি। তো এরপরে আমরা এখানে দিয়ে দেব ধনেপাতা বাটা। সাথে হচ্ছে একটু মানে এটা সবকিছু পরিমাণ মতো দিচ্ছি। আমি কোনো কিছু মেপে দিচ্ছি না, টেস্ট অনুযায়ী। এরপর দিব কাঁচামরিচ বাটা। এখানে সবকিছুই টেস্ট অনুযায়ী, যার কারণে কোনো কিছুর পরিমাণ বলা সম্ভব না। এরপর ধনেপাতা আর কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে ফেটে এরকম একটা কালার আসবে। আর তো এরপরে আমি দিয়ে দিব জিরা, ধনিয়া, সরিষা আর গোলমরিচ একসাথে আমি বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিব। এটাও একটু পরিমাণ মতো বেশি দিলে আবার তিতা হয়ে যাবে। এরপর দিব আমি বিট লবণ। বিট লবণটা আসলে এখানে না দিলেই নয়, বোরহানিতে বিট লবণটা মাস্ট লাগবে। এরপর আমি ঘরে থাকা আমার ঘরে বানানো যেই সসটা ছিল, টমেটো সসটা, ওটা দিয়ে দিব। টমেটো সসও এখানে দিতেই হবে। এটা যার, যার ইচ্ছা। অনেকে দিতেও পারে, নাও দিতে পারে। এরপর আমি দিব চিনি। এটাও টেস্ট অনুযায়ী। অনেকে একটু মিষ্টি বেশি পছন্দ করে, অনেকে একটু ঝাল বেশি পছন্দ করে। এটা পুরোপুরি টেস্ট বাডের উপর। আমি আমার পছন্দ মতো এখানে দিলাম। দিয়ে ভালো করে এবার আমি ফেটে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। আমি এখানে একটু মিষ্টি দইও অ্যাড করেছিলাম, খুবই সামান্য। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পুরোপুরি ফেটানো হচ্ছে না, তাই আমি আমার বিটারটা নিয়ে ভালো করে এটাকে বিট করে নিচ্ছি যাতে পুরো সব মিক্স হয়ে যায়, কোনোরকম কোনো দানা বা কোনোরকম কোনো লাম্পস না থাকে। এরপর আমি ওই যে ধনেপাতা মসলা ধোয়ার যে পানিটা ছিল ওইটা দিয়ে দিলাম। আর এরপরে আমার আস্তে, আস্তে করে একটু, একটু করে পানি মিক্স করতে হবে। আস্তে, আস্তে করে আমার ঘনত্ব বুঝে, অনেকে একটু বেশি ঘন পছন্দ করে বোরহানি, অনেকে একটু তরল পছন্দ করে। তো আমি মিডিয়াম একটা রেঞ্জে রেখেছিলাম, যেখানে অনেক পাতলাও থাকবে না, অনেক ঘনও থাকবে না। তো এবার আমি ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি একটা চামচ দিয়ে। বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই। তো ভালো করে মিক্স করা হয়ে গেলে একটা নরমাল যেই রেঞ্জে আমি রাখতে চাচ্ছি ওরকম একটা টেক্সচার আসলে আমি এটাকে সার্ভ করে নিব। বারবারও বলছি, এটা সম্পূর্ণই আমার নিজের রেসিপি। আমি কোনো রেসিপি ফলো করে বানাইনি। ইউটিউবে বা ফেসবুকে অনেকেই অনেক জায়গায় দেখায় অনেক রকমের বোরহানি। কিন্তু এইটার পরিমাণ, তারপরে হচ্ছে ঘনত্ব, সমস্ত কিছু কী, কী উপাদান দিবেন এটা আপনার নিজের উপর, আপনার নিজের টেস্টের উপর, যেভাবে আপনি খেতে পছন্দ করেন। তো আমি আমার মতো করে যতটুকু পানি মনে হচ্ছে যে হ্যাঁ, এতটুকু পানি অ্যাড করলে আমার ঠিকঠাক হবে। আবার পানি অ্যাড করার পরে মনে হইছে আমার একটু অমুক মসলা কম, একটু কাঁচামরিচ একটু কম, একটু ধনেপাতা আরেকটু লাগবে বা মসলা আরেকটু লাগবে। আমি সেভাবে করে কিন্তু একটু, একটু করে দিয়ে নিছি। যার কারণে আমার টেস্ট বাড অনুযায়ী পুরোটা আমি এটা বানিয়েছি। তো এটা আমার বানানো এবার কিন্তু কমপ্লিট। এটা আমি এবার সার্ভ করে দিব। আমি কোনো বিশেষজ্ঞ রাঁধুনি নই। আমি পুরোটা এটা আমার আইডিয়ার উপর বেস করে বানিয়েছি। তো কেউ ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি কারোর রেসিপি ফলো করে বা কোনো আ কাউকে অসম্মান করে কোনো কিছু বলছি না। এটা পুরোপুরি আমার রেসিপিতে বানানো। তো যাই হোক, এটা আমি নিজে আইডিয়া করে মোটামুটি বানিয়েছি। তো এবার আমি এই যে গ্লাসে সার্ভ করে নিচ্ছি ঠান্ডা, ঠান্ডা। এটা আমি ফ্রিজে রেখে পরে খাবো। এই যে হয়ে গেল আমার ঠান্ডা, ঠান্ডা বোরহানি। তো এই যে এটা অ্যাপিটাইজার হিসেবে কিন্তু বেস্ট। কেমন লাগলো সবাই জানাবেন।